ওকে সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ক্লাসে শিখবো হচ্ছে গিয়ে গ্লিসারিন প্রস্তুতি এবং হচ্ছে গিয়ে অ্যাক্রোলিন টেস্ট। অ্যাকচুয়ালি এই গ্লিসারিন প্রস্তুতি এবং গ্লিসারিনের শনাক্তকরণের টেস্টের নামই হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্রোলিন টেস্ট। ওকে, সো এই জিনিসটা আমরা পুরোটা দেখবো ইনশাল্লাহ। গ্লিসারিন নিয়ে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। তো চলেন আমরা গ্লিসারিন কীভাবে তৈরি করতে হয় এবং এই রিলেটেড যত বিক্রিয়া আছে, অ্যাক্রোলিন টেস্ট সহ যত বিক্রিয়া আছে সেগুলো শিখে ফেলি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনারা যে এই যে গ্লিসারিন প্রস্তুতি দেখতেছেন, গ্লিসারিন অ্যাকচুয়ালি প্রস্তুত করা হচ্ছে গিয়া সাবানায়ন বিক্রিয়া দ্বারা। ওকে, সো সাবানায়ন বিক্রিয়া দ্বারা আমাদের হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এই গ্লিসারিনকে প্রস্তুত করা হয়। ওকে, সো চলেন আমরা সাবানায়ন বিক্রিয়াটাকে দেখে ফেলি। অ্যাকচুয়ালি সাবানায়ন বিক্রিয়া দিয়ে গ্লিসারিন এবং সাবান দুইটা একসাথে প্রস্তুত করা হয়। সো দেখেন কিভাবে প্রস্তুত করি। জাস্ট এক লাইনের বিক্রিয়া, মনোযোগ দিয়ে দেখলে ইজিলি মনে রাখা যায়। অনেক বড় মনে হয় আমাদের কাছে, অ্যাকচুয়ালি কোনো বড় কিছুই না, জাস্ট ইজিলি জাস্ট দেখতে থাকেন। খেয়াল করেন, ফার্স্ট অফ অল জাস্ট এক লাইনের বিক্রিয়া। তো দেখেন, ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা অ্যাস্টার নিতে হবে। ঠিক আছে, অ্যাস্টারটা ঠিক দেখতে এরকম, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট দেখেন, আমরা জানি যে এরকম একটা মূলক থাকলে যেটাকে বলা হয়, আমি মজা করে বলি কুর। ঠিক আছে, এটাকে বলি কুর। সো এই কুর যদি থাকে তাহলে মনে করবেন এটা হচ্ছে কি অ্যাস্টার। সো এটা কিন্তু একটা অ্যাস্টার। ওকে, সো অ্যাস্টারটা দেখতে ঠিক এইরকম, এই যে ঠিক এইরকম। ঠিক আছে, আপনারা বলতে পারেন যে ভাই এখানে টু কোথায়? দেখো, এটার কিন্তু অলরেডি 2 হাত আগে থেকেই ফিল আপ, আর এই 1 হাত কুর নিচ্ছে, তাহলে বাকি 1 হাত কার? এইচ এর। সো এখানে তাই H2 কিন্তু হবে না, মনোযোগ। ঠিক আছে, এখানে কিন্তু আবার H2 দিয়ে দিলে ভুল হয়ে যাবে। আচ্ছা, সো এরকম একটা আমরা অ্যাস্টার নিব। এবার আসো, এখানে যে আমরা আর লিখলাম, আরটা কি ভাইয়া? আরটা হচ্ছে, তোমরা সবাই জানো যে আর হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। এটা আমরা সবাই জানি আশা করি যে আর হচ্ছে অ্যালকাইল মূলক। কিন্তু এইখানে আরটা কোন অ্যালকাইল মূলক? আরটা হচ্ছে কি এখানে C17H35 এই জিনিসটা। ওকে, যে কার্বন থাকবে 17টা, হাইড্রোজেন থাকবে 15টা। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। যেহেতু অ্যালকাইল মূলকে আমরা কি জানি? অ্যালকাইল মূলকে আমরা হচ্ছে গিয়ে সাধারণ সংকেতটা জানি হচ্ছে CnH2n প্লাস কিন্তু 1 এবং একটা হাত ফাঁকা থাকবে। তাহলে খেয়াল করো, n যদি আমাদের 17 হয় তাহলে 2n প্লাস কত হবে? 2n প্লাস 1 হবে 17 ইন্টু 2, 17 ইন্টু 2 যোগ হচ্ছে গিয়ে 1, তাহলে আমাদের কত আসবে? 35। সো দেখো এখানে কিন্তু এই জিনিসটা। ওকে, সো এখানে আর মানে কি? এখানে আর মানে হচ্ছে আমাদের এই জিনিসটা। ওকে, সো আশা করি এইটুকু জিনিস আমরা বুঝতে পারছি। আচ্ছা, এইবার এর সাথে আমরা কি করব? এর সাথে সিম্পলি আমরা যেটা দিব সেটা হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা, ওকে, সো দেখা যাক সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে আমাদের কি হয়। খেয়াল করো তো, আমাদের কি করা লাগবে? আমাদের এখান থেকে এই আরটাকে রিপ্লেস করা লাগবে। ঠিক আছে, এই আরটাকে রিপ্লেস করে আমরা যদি এই COR কোর অংশটা অর্থাৎ অ্যাস্টারের অংশটা যদি আমরা OH দ্বারা রিপ্লেস করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? এখানে কয়টা কোর আছে? 1টা 2টা 3টা কোর আছে, তাহলে আমাদের 3টা হাইড্রোক্সিল মূলক লাগবে। ঠিক আছে, তাহলে যদি 3টা হাইড্রোক্সিল মূলক লাগে তাহলে 3টা আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তাহলেই তো আমরা 3টা হাইড্রোক্সিল মূলক এখানে প্রতিস্থাপিত করতে পারবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো, তখন আমাদের এটা কি দাঁড়ায়? আমাদের CH2 এবং হচ্ছে গিয়ে আমাদের OH, CH OH এবং হচ্ছে গিয়ে আমাদের CH2OH। ওকে, তাহলে দেখো এই যে জিনিসটা দাঁড়ালো, এই যে দেখো আমরা 3টা কিন্তু হাইড্রোক্সিল এই কোরের জায়গায় প্রতিস্থাপিত করে দিলাম। এবং তাহলে খেয়াল করো, এইবার যদি আমাদের হাইড্রোক্সিলটা প্রতিস্থাপিত হয়ে যায়, আমাদের কি বাকি থাকে? জাস্ট সোডিয়াম। তাহলে খেয়াল করো, সোডিয়াম এখান থেকে কি প্রতিস্থাপিত হলো? কুর, এই অংশটা, এবং এই যে সোডিয়াম। ঠিক আছে, তাহলে এই দুটা মিলে খেয়াল করো তো এরকম একটা জিনিস প্রস্তুত হয় না? RCNA। ঠিক আছে, অর্থাৎ একটা লবণ প্রস্তুত হয়। ঠিক আছে, সো এইটাকে বলা হয়, এই যে দেখো এটাকে আমরা বলতেছি যোগ, এখানে আমরা দিলাম যোগ RCNA। ওকে, তাহলে একটা লবণ প্রস্তুত হবে সাথে, এবং এখানে একটা এরকম যৌগ প্রস্তুত হবে, এবং এই যৌগটার নাম হচ্ছে আমাদের গ্লিসারিন। এই যে গ্লিসারিন প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে, আর এই যে দেখতেছো এই যে যৌগটা, যেখানে আর এর মিনিংটা কি? আর এর মিনিংটা আমি আবার লিখে দিচ্ছি। এখানে আর এর মিনিংটা হচ্ছে C17H35। তাহলে যদি এখানে C17H35 হয়, ঠিক আছে, এই যৌগটার নাম হচ্ছে গিয়ে সোডিয়াম স্টিয়ারেট। রাইট? ওকে, তাহলে সোডিয়াম স্টিয়ারেট। তাহলে এইখান থেকে আমরা যদি সোডিয়াম স্টিয়ারেটটা প্রস্তুত হয়, এবং এইটার নামই হচ্ছে আমাদের সাবান। ওকে, এখানে বেশি নিচে হয়ে যাচ্ছে, তো আমি পাশে লিখে দিচ্ছি, এটি হচ্ছে আমাদের সাবান।
ওকে, তাহলে খেয়াল করেন আমরা একই সাথে সাবানায়ন বিক্রিয়া দ্বারা, এটা একটা সাবানায়ন বিক্রিয়া, তাহলে সাবানায়ন বিক্রিয়া দ্বারা আমরা ঠিক এইভাবে একটা অ্যাস্টার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাস্টার, অ্যাস্টারের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডটা মিশিয়ে দিই তাহলে এইখান থেকে, এবং 3 অণু লাগবে, এবং এখানে মোস্ট ইম্পর্টেন্টলি 3 অণু কিন্তু সাবান তৈরি হয় বা সোডিয়াম স্টিয়ারেট প্রস্তুত হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু গ্লিসারিন প্রস্তুত করতে পারি। ওকে, তাহলে এই গেল আমাদের গ্লিসারিন। এবার আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গ্লিসারিনের অ্যাক্রোলিন টেস্ট। এই জিনিসটা মেডিকেলে অনেক বেশি আসে যে গ্লিসারিনের মানে অ্যাকচুয়ালি কি বলে, গ্লিসারিনের শনাক্তকরণ প্রক্রিয়া কোনটা। অ্যাকচুয়ালি গ্লিসারিনের শনাক্তকরণ প্রক্রিয়া হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট, ঠিক আছে। এটা মেডিকেলে অনেকবার আসে। সো এই জিনিসটা এবার আমরা দেখবো যে অ্যাক্রোলিন টেস্টটা কিভাবে করে। খুবই ইজি বিক্রিয়া, এক লাইন মেজাজ বিক্রিয়া, সংকেতটা মনে রাখতে পারলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। সো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা মুছে দিলাম জিনিসটাকে। ওকে, সো এবার আমরা দেখবো হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। ওকে, সো আমরা যেহেতু গ্লিসারিন প্রস্তুতি শিখে গেছি, তাহলে গ্লিসারিনের সংকেতটা আশা করি লিখতে পারবো। গ্লিসারিন সংকেত কি, এই যে, ঠিক আছে, এখানে কিন্তু ভুলে আবার H2 দিয়ে না। ওকে, জাস্ট কনসেপ্ট ঠিক রাখবেন, দেখবেন যে ইজিলি মনে রাখতে পারবেন। এইবার অ্যাক্রোলিন টেস্টটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় জানেন? সিম্পলি আপনারা এখানে একটা দাগ দিবেন। আচ্ছা, অ্যাক্রোলিন টেস্টের জন্য আমাদের এখানে যে যৌগটা নেওয়া হয় সেটা হচ্ছে পটাশিয়াম বাইসালফেট। ওকে, KHSO4, পটাশিয়াম এবং হচ্ছে গিয়ে বাইসালফেট, এবং সাথে হচ্ছে গিয়ে আমাদের তাপ দেওয়া হয়। ওকে, এই যদি এই কাজটা করা হয় তাহলে এখান থেকে একটা যৌগ তৈরি হয়। খেয়াল করেন যৌগটা দেখতে কেমন, CH2 ডাবল বন্ড CHO। ওকে, তাহলে CH2 ডাবল বন্ড CH বন্ড CHO, এই যৌগটার নাম হচ্ছে গিয়ে অ্যাক্রোলিন। এই যে এই যৌগটার নাম হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্রোলিন, তাই এটাকে আমাদের অ্যাক্রোলিন টেস্ট বলে। ওকে, এই যে এই যৌগটার নাম হচ্ছে অ্যাক্রোলিন। সো এই অ্যাক্রোলিনটা হচ্ছে গিয়ে আমাদের এই যৌগটাকে শনাক্ত করতে সাহায্য করে। বাট কিভাবে কিভাবে এইটার মানে উত্তরটা হচ্ছে এইটা একটা দুর্গন্ধযুক্ত এবং হচ্ছে গিয়ে ঝাঁঝালো, ঠিক আছে, এটা একটা ঝাঁঝালো মানে গন্ধ সৃষ্টি করে, শ্বাসরোধক। এটা একটা দুর্গন্ধযুক্ত ঝাঁঝালো শ্বাসরোধক এই অ্যাক্রোলিনটা, এবং এইটার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এই যে গ্লিসারিন এইটাকে শনাক্ত করতে পারি। ওকে, তাহলে এইটাকে শনাক্ত করতে পারি। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমরা গ্লিসারিন প্রস্তুত করলাম এবং কিভাবে অ্যাক্রোলিন টেস্ট হয় সেটা দেখলাম। ওকে, আচ্ছা, এইখান থেকে জাস্ট সিম্পলি এই অ্যাক্রোলিনের সংকেতটা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বেশি আসে যে অ্যাক্রোলিনের সংকেতটা লিখো। সো এখান থেকে আপনার ইঞ্জিনিয়ারিং টেস্টে তো বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে গিয়ে থিওরির জন্য আপনি মনে রাখবেন যে গ্লিসারিনের শনাক্তকরণ প্রক্রিয়ার নাম অ্যাক্রোলিন টেস্ট, এবং অ্যাক্রোলিন কি একটা দুর্গন্ধ ঝাঁঝালো শ্বাসরোধক, এবং হচ্ছে গিয়ে এই যে এইখানে আমাদের যে যৌগটা তৈরি হলো এইটার সংকেত, এটা মোস্ট ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট যে অ্যাক্রোলিন আমাদের হচ্ছে গিয়ে সংকেতটা লিখো। সিম্পলি আপনাকে বলে দিবে যে অ্যাক্রোলিনের সংকেতটা লিখো। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা গ্লিসারিন প্রস্তুতি এবং অ্যাক্রোলিন টেস্ট একদম ইজিলি শিখে ফেললাম। সো আশা করি আপনারা ক্লাসগুলো বুঝতেছেন এবং একটু রেসপন্স করেন। সো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।